হে গুড মর্নিং। সো আমরা যেখানে ছিলাম কালকে সেটা হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট সোনকুপি। আমরা কালকে অতটা রাস্তা রাইড করে এসে তো পুরোপুরি টায়ার্ড হয়ে গেছিলাম। সো কালকে কোনো রকমের পৌঁছে এখানে একটু আধটু খেয়ে হালকা ঘুরে ঘুমিয়ে গেছি। মৌ তো পুরোপুরি টায়ার্ড হয়ে একদম এখনও ঘুমাচ্ছে, ল্যাদ খাচ্ছে। আর আমার গাড়িটা কালকে পড়ে যাওয়ার পর তো স্টার্ট নিচ্ছিল না। আর এখন দেখি গাড়ি পুরো সারা রাত কুয়াশাতে পুরো ভিজে গেছে পুরো একদম। জানি না এরপরে কীভাবে স্টার্ট দেবো গাড়ি। দেখি এখন গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কী অবস্থা। আর অবশ্যই আমি রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো, তার সাথে মাঠাবুরু পাশ দিয়ে সানরাইজ হচ্ছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া হয়, বেশ বড় ডাইনিং এরিয়া। আর এই প্লটটা নতুন তৈরি হচ্ছে, নতুন রুম রেডি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর আমরা আছি হচ্ছে এই রুমটাতে আমরা আছি। এবং বাকি আরও অনেকেই এখানে এসছে, তারাও বাইক রাইড করে এসছে। দেখো কি অবস্থা গাড়ির, পুরো সারা রাত ভিজেছে কুয়াশাতে। জানি না কি স্টার্ট নেবে কি না, চলো দেখা যাক। চালু তো হয়ে গেছে। স্টার্ট নিয়ে নিয়েছে। ভাই পুরো রাস্তাটা ভালো করে কাটিয়ে দিস ভাই, চলে আস না। চলে এসছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ, লুচি রয়েছে, আলুর তরকারি, অমৃতি আর একটা ডিম সিদ্ধ। ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। সেই একই রাস্তা, মাটির আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা চললাম। কোথায় যাবো এখন আমরা? অযোধ্যা পাহাড় দিকে যাবো আমরা। অযোধ্যা মোড় থেকে আমরা ডান দিক নেবো, তারপর হচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। ফার্স্ট লোয়ার ড্যাম, দেন আপার ড্যাম, দেন 1 বাই 1 যা থাকবে প্লট আমরা দেখতে দেখতে আমরা আগে বাড়বো। চলো। অযোধ্যা পাহাড়, এই দেখতে পাচ্ছ যে রাস্তা খুব অবস্থা খারাপ, রীতিমত অফরোডিং করছি, খুব সাবধানে এখানে যেতে হচ্ছে আমাকে। মানে রাস্তা অবস্থা খুব খারাপ, মানে বেশি স্পিড আমরা তুলতেই পারছি না। গাড়ি ওইখানে রেখে এসেছি। অযোধ্যা পাহাড়, সব গাড়ি এখান দিয়ে আসছে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, মারাত্মক রাস্তার অবস্থা। তো এখন আমরা যাব আপার ড্যামের দিকে যাব। আপার ড্যাম থেকে দেখে আমরা তারপরে যাব হচ্ছে, দেখি রুট ম্যাপ অনুযায়ী আমাদের হরেকৃষ্ণ দা আমাদের রুট ম্যাপ করে দিয়েছে। আপার ড্যামের পরে আমরা টুরগা ফলস বা বামনি ফলসের দিকে যাব। আর কিছু ওখানে সুসীতা কুণ্ড বা কোনো মন্দির টন্দির থাকতে পারে, সেটা আমরা উপরে গিয়ে দেখবো। তো চলো আমরা এখন উপরে যাবো, উপরে গিয়ে দেখা যাক, টাইম ওয়েস্ট করবো না। একটা ডাইরেকশন বোর্ড দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বাঁদিকে পাওয়ার হাউস আর ডান দিকে আপার ড্যাম। তো ডাইরেকশন বোর্ড ওয়াইজ আমরা আপার ড্যামের রাস্তাটাই নেব। চলে এসেছি লোয়ার ড্যামে। অপূর্ব সুন্দর দৃশ্যটা, পুরোটাই পাহাড়ে ঘেরা, আর জলের রংটা পুরোটা নীল, খুব সুন্দর লাগছে দেখতে।
আর তার সাথে ঠান্ডা ফুরফুরে হাওয়া, মেজাজটাই যেন ফুরফুরে হয়ে গেছে, দারুণ লাগছে। লোয়ার ড্যামটা কমপ্লিট করে আমরা চলেছি আপার ড্যামের উদ্দেশ্যে। কি অপূর্ব রাস্তাটা, পাহাড়ের বুক চিরে আমরা চলেছি, আর চারিদিকে যেন সবুজের সমারোহ। চলো আগে যাওয়া যাক, দেখি আপার ড্যামের ভিউটা। আমরা অলমোস্ট আপার ড্যাম চলে এসেছি। আর বাঁদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে আছে, এই জায়গাটা কি হয় পুজোর আগের সময়তে পুরো কাশফুলে ভরে যায়। অসাধারণ লাগে এই দৃশ্যটা, মানে চারিদিকে পুরো কাশফুলের ঘন জঙ্গলে পুরো ঢাকা থাকে। আর সামনে দেখতে পাচ্ছ যাচ্ছে অভিরূপদা আর অরিজিৎদা, ওনাদের সাথে এখানে এসেই আমাদের প্রথম আলাপ আর বন্ধুত্ব। আর অযোধ্যা পাহাড় থেকে আরম্ভ করে ময়ূর পাহাড় এবং বাকি সবটাই একসাথেই আমাদের ঘুরে দেখা। চলো আগে যাওয়া যাক আপার ড্যামের দিকে। আর এই আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের বিখ্যাত আপার ড্যাম। এই দূরে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জ, আর এই সামনে হচ্ছে নীল জল। অপূর্ব এই দৃশ্য, যেন মনে হচ্ছে বিদেশে চলে এসেছি, এত সুন্দর এই নীল জলটা। এবার আমরা এগিয়ে যাচ্ছি আপার ড্যামের ফ্রন্ট ভিউয়ের দিকে। সামনের দৃশ্যটা আরও সুন্দর, একদিকে আপার ড্যামের লেক ভিউ, আর একদিকে হচ্ছে সবুজ ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের পুরো রেঞ্জটা। চলো আগে গিয়ে আমরা পুরো ভিউটা প্রপারলি দেখাবো। চলো আগে যাওয়া যাক। আপার ড্যাম দেখে আমরা রওনা দিলাম সীতাকুণ্ডের দিকে। সীতাকুণ্ড নিয়ে একটা ঐতিহাসিক গল্প আছে। বলা হয় নাকি রাম সীতা যখন 14 বছর বনবাসে গেছিলেন তখন নাকি এখানে ওনারা 2.5 দিন স্টে করেছিলেন। আর সেই সময় যখন মা সীতার জল তেষ্টা পেয়েছিল, সেই সময় শ্রীরামচন্দ্র মাটিতে তীর মারার ফলে মাটি থেকে জল বেরিয়ে আসে এবং সেই জল পান করে মা সীতা তার তেষ্টা নিবারণ করে, তাই জায়গাটার নাম হয় সীতাকুণ্ড। তো চলো আমরা আগে যাই সীতাকুণ্ড দেখতে, আর স্থানীয় লোকদের মুখ থেকে শুনে নিই সীতাকুণ্ডের আসল গল্প। আর এই রাস্তার সামনে বাঁদিকে চলে যাচ্ছে বামনি ফলস, আর ডান দিকে চলে যাচ্ছে সীতাকুণ্ড। আমরা ডান দিক ধরে যাব সীতাকুণ্ডের দিকে। চলো। গ্রামের এই ছোট্ট দুটো পুচকের কথা অনুযায়ী এটাই সীতাকুণ্ড। নিচ থেকে আপনা আপনি জল উঠে আসছে এই কুণ্ডার মধ্যে। এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না, এতটাই রোদ, কিন্তু এখানে ভিউ পয়েন্টটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দাঁড়ো তোমাদের একবার তোমরা দেখতে পাচ্ছ, সব ঠিক আছে কিন্তু ময়ূর পাহাড়ে কিন্তু ময়ূর নেই। আরে এই শেপটা ময়ূরের মতন, কি বললাম, আমি তো ফার্স্টে সেটাই ভেবেছিলাম হয়তো অনেক ময়ূর টয়ূর থাকবে কিছু একটা। ডিসেম্বর মাসে আজকে 9 তারিখে, তাতেই এতটা গরম এখানে, এতটা রোদ, হ্যাঁ ডাইরেক্ট পড়ছে, এতটা রোদ জাস্ট নেওয়া যাচ্ছে না, রোদটা প্রচণ্ড গরম লাগছে। এই কি হয়েছে, কামড়া দেবে পরে, কি হয়েছে তোমার দাবি কি? ও ঘুমাবে, জায়গা ছেড়ে দেবে। এখান থেকে নেক্সট কোথায় যাবো? আমরা যাবো বামনি ফলস, দুর্গা ফলস। হ্যাঁ, দুটো ফলস আমরা দেখবো। দেখে আপাতত কিছু আর দেখার ইচ্ছা নেই, কারণ অনেকটাই ডিস্টেন্স, আবার ফিরতে হবে ক্যাম্পে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেন ক্যাম্পে ফিরে কি একবার মুখোশগ্রাম যাবে? রাত হয়ে গেল, রাত হয়ে যাবে। যদি পসিবল হয় আমরা আজকে লাইট মানে আলো থাকতে থাকতেই আমরা চড়িদাতে মুখোশগ্রামটা ঘুরে আসবো।
কারণ আমাদের যেখানে হোমস্টেটা আছে হোমস্টের রাস্তাটা দেখেছো কিরকম আপ ডাউন একদম ওখানে অফ রোড, রাত্রিবেলা ওখান থেকে গাড়ি যাওয়া চালানো আসাটা impossible। ইম্পসিবল, অনেকটা রিস্ক হয়ে যাবে, তো ওটা আমরা নেবো না। তো আমরা ভাবছি ওই দুটো ফলস দেখে মুখোশগ্রামটা দেখে ফিরে যাই একেবারে। তো টাইমটা ডিপেন্ড করছে কতটা টাইম আমরা একটা জায়গাতে যা টাইম কাটাচ্ছি। এখন বাজে 1:15। এখানে জায়গাটা যতটাই সুন্দর ততটাই গরম, মানে পুরো ডিরেক্ট রোদটা লাগছে ততটাই গরম। তাহলে ভাবো গরমকালে এখানে কিরম টেম্পারেচার যায়। এরকম টেম্পারেচার যায় সত্যি তাই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। মানে জাস্ট রাত্রিবেলা বসে থাকলে, রাত্রিবেলা না মানে বিকেলবেলা, তখন রোদটা একটু কমবে, রাত্রিবেলা তো কিছুই দেখা যাবে না, এই রোদটা ঠান্ডায় বসে থাকা যাবে না সত্যি কথা। বসে থাকলে আর কি চাই। সীতাকুণ্ড দেখেই আমরা বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। মার্বেল লেক কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো, অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা যাচ্ছি সেই পাহাড়টা পুরোপুরি মার্বেলে ঘেরা পাহাড়, আর মধ্যিখানে একটা স্বচ্ছ জলের লেক। অপূর্ব সুন্দর জায়গাটা, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর সামনাসামনি দেখলে তো কথাই নেই। এখন আমরা চলে এসেছি মার্বেল লেক, রাইট? আগে নিচটা দেখিনি, চলো এসে উপরে উঠবো, উপরেও ওঠা যায়। তো আমরা আগে নিচটা দেখে দিই, দেখা যাক মার্বেল লেকের সামনেটা অবধি যাওয়া যায় কিনা, সেটা আগে আমরা দেখি। রাস্তাটা বড়ই এবড়ো খেবড়ো, খুব ভালোভাবে যেতে হবে। তো এই ওপর দিয়ে দেখো কি সুন্দর ওরা পাতা দিয়ে ছাওয়া করে রেখেছে, প্রচণ্ড রোদ হয় তো পাতা দিয়ে ছাওয়া করে রেখেছে, কি সুন্দর। এটা বেশ ইউনিক। আমরা চলে এসেছি, অভিজ্ঞান নামছে, কাঁটাতার টপকে আসছি। কাঁটাতার টপকে এসেছি, এবার লেকের সামনে যাওয়া যাক। চলো, কি সুন্দর না এই পাথরের এখানটা, এটা মনে হচ্ছে এক্ষুনি পড়বে ফিল হচ্ছে আমার। ভিউটা তোমাদের দেখাবো এখান থেকে, মার্বেল লেকটার পুরো ভিউটা তোমাদের দেখাবো পুরোটা। এই একটু কাছে যাই, আর একটু কাছে। লেকটা আগে দেখে নিই একটু। আমার মনে আছে আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম, আমি অভ্রদা আমার আরও দুটো বন্ধুর সাথে এসেছিলাম। তো এই মার্বেল লেকে এসে আমরা এই যে রাস্তাটা দেখাও, এই যে রাস্তা ধরে পুরো আছে ওরা এই পুরো রাস্তা আমরা হেঁটে পুরো ঘুরেছিলাম। যদি এখন যাওয়াটা ইম্পসিবল, কারণ রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমি এই রাস্তা পুরো হেঁটে ঘুরেছি। এখন আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস। আর বামনি ফলসে ঘুরে যাওয়া আমাদের একটা স্মরণীয় অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। আমরা নামছি সিঁড়ি দিয়ে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আওয়াজ পাওয়া যাচ্ছে রে। এই দেখো, হাঁটতে হবে। এই সাঁকোটা বেশ সুন্দর, তো যাবে কি সাঁকোটা না দরকার, ওই তো একটা সাঁকো যখন নিতে হবে, হয় এইটা, ওটা কংক্রিটের সাঁকো, এটা বাঁশের সাঁকো। তো বাসের সাঁকো দিয়ে যাবে আমরা। সাবধানে, ফোন দিকে না, সাবধানে। এটা দিয়ে কেউ যাচ্ছে না, যদি বাই চান্স ভেঙে পড়ে রাস্তা তো লোক। রিস্ক নিয়ে লাভ নেই। ও, চলো আমরা অ্যাডভেঞ্চার গাড়ি প্রয়োজন আছে? হ্যাঁ, কেন তোমার ভয় লাগছে? তুই দাঁড়িয়ে গেছে, অসুবিধা ভেঙে যাবে না, চিন্তা নেই। এই জলটা ভিজে পড়ো, ফলসের জল। সাবধানে। হ্যাঁ, সাঁকো, এই যে লোকজন আসছে সাঁকোয়। আবার সিঁড়ি দিয়ে উঠে আবার নামতে হবে আই থিঙ্ক। সামনে ভিউটা দেখো। ও হো, সামনে ভিউটা অসাধারণ। দাঁড়ো তোমাদের দেখাই সামনের ভিউছি। আবার আমরা একটা ভিউ পেলাম, খুব সুন্দর একটা ভিউ পেলাম। বাট ফোনের এই ক্যামেরাতে কতটা ক্লিয়ার বুঝতে পারবে তোমরা জানেন না। সিঁড়ি ঘুরে ঘুরে নামছি, উঠবো কি করে আমি সেটাই ভাবছি। কষ্ট হবে না, তুই পাম্প একটু কষ্ট হচ্ছে।
আশা করি বুঝতেই পারছো আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা। এটা হচ্ছে 700খানা সিঁড়ি পার করে আমরা এই বামনি ফলসের একদম নিচ পর্যন্ত এসেছিলাম এই অভূতপূর্ব সুন্দর ফলসটাকে পুরোপুরি দেখার জন্য। সুন্দর এই ফলসটা, বলা হয় নাকি আপার ড্যামের যে জল, সেই জল নাকি এখান দিয়ে ফলস হয়ে নেমে আসছে। ভীষণ সুন্দর এই ফলস, ভীষণ স্রোতে ওপর থেকে নিচে নেমে আসছে। হাইটটা অনেকটাই, 700 সিঁড়ি মানে বুঝতেই পারছো হাইটটা কতটা হতে পারে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কাছে 700 সিঁড়ি নেমে আসার কষ্ট একেবারেই ম্লান হয়ে যায়। আর ঘড়িতে এখন সময় বিকেল 4:45, আর সূর্যি মামাও টাটা বলতে চাইছে। আর সারাদিন এত ঘুরেছি যে কখন সময় কেটে গেল বুঝতেই পারিনি, কিন্তু আরও অনেক কিছু দেখার বাকি রয়ে গেল। আশা করি আজকে আর পসিবল নয়, কারণ আমাদেরকে এখনও 13 কিলোমিটার ক্রস করে ক্যাম্পে ফিরতে হবে এবং পাহাড়ে শুনেছি তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। তো আর সময় নষ্ট না করে আমরা এখান থেকে তাড়াতাড়ি ক্যাম্পের দিকে ফিরে যাব। আর সারাদিন কিছুই খাওয়া দাওয়া হয়নি, খুব খিদে পাচ্ছে, তাই আর সময় নষ্ট না করে ক্যাম্পে ফিরে যাই, বাকিটা পরে দেখা যাবে। খুবই কম সময় হাতে নিয়ে আমরা পুরুলিয়া এসেছিলাম। একদিন আসা, একদিন ঘোরা এবং একদিন ফিরে যাওয়া, তাই সময় বেশি হাতে না থাকার জন্য আমরা একদিনই ঘুরতে পারলাম। তাই যা যা বাকি রয়ে গেল আশা করছি পরের বারে এসে আমরা সেটা পুরোপুরি কভার করতে পারবো। আর আমি আর মৌ এবারে প্রথমবার বাইক নিয়ে এসে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমরা ভীষণ মজা করেছি। আশা করি আমরা এরপর আরও অনেক জায়গায় যেতে পারবো এবং নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সাথে থেকেও সাপোর্ট করো, ভিডিওটা অনেক শেয়ার করো, আর জানিও ভিডিওটা কেমন লাগলো। আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, আমি আর মু আরও অনেক জায়গায় ঘোরার চেষ্টা করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যেতে যেতে একটাই গান থাকবে, ইন্দারে পলাশর বন পলাবো পলাবো, ইন্দারে পলাশর বন পলাবো পলাবো, দূরে ঢোল কাটে এই কাটে রে তোরে পিরিতির ফুল ফোটে, এই বতরে পিরিতির ফুল ফোটে।